গতকাল রাজ্যসভার 3 দলত্যাগী তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর, সুস্মিতা দেব আর প্রকাশ বড়াইককে বিজেপিতে নেওয়ার পরই বাংলার মানুষ ভাবতে শুরু করেছেন, তাহলে ঋত, সায়নী, মিতালিদের কি হবে। তারা কতটা ভাবছেন জানি না, কিন্তু বাংলার মানুষ তাদের জন্য একটু বেশি ভাবছেন। প্রশ্ন করছেন, তারা কি তাহলে ভালো তৃণমূল নন? এরপর যদি ইউসুফ পাঠান কিংবা শতাব্দী রায়রা ভালো তৃণমূল হয়ে যান, কিংবা কাকলি ঘোষ দস্তিদারদেরও ভালো তৃণমূল বলে মনে করে বিজেপি তাদের দলে নিয়ে নেয়, তাহলে ঋত, ববি হাকিম এদেরই বা কী হবে? এরা কি সেই দড়ি টানাটানি খেলবে আসল তৃণমূল আর নকল তৃণমূল নিয়ে? আর তাদের এলাকার ভোটাররা তাদের ভালো মন্দ কে দেখবে? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। অনেকদিন থেকে ভাবছিলাম, ভালো তৃণমূল কাকে বলে? তৃণমূলে ভালো বলে কি কিছু হয়? কিন্তু গতকাল এর উত্তর পেয়ে গেছি বিজেপির রাজ্য সভাপতির মাধ্যমেই। শ্রমিক ভট্টাচার্য সম্ভবত বোঝাতে চেয়েছেন, যারা পুরনো দলকে একেবারে ছেড়ে দিয়ে বিজেপির সঠিক সময়ে সঠিক কাজে আসবেন, যাতে দেশ তথা বিজেপির মঙ্গল হয়, তারাই ভালো তৃণমূল। আর তাদের গায়ে দুর্নীতির একটা ডটও থাকবে না। ভোটাররা বলছেন, ভোটের আগে যদি এদের চিনিয়ে দেওয়া হতো, মানে ভালো তৃণমূলদের, তাহলে ভোটটা আর বিজেপিকে না দিয়ে এদেরই বেশি করে দিতেন। তাহলে এরা আরও বেশি ভোটে জিততে পারতেন, পরে আরও ভালো তৃণমূল হয়ে যেতে পারতেন। যাক, এটা মজার ছলেই তারা বলছেন, কিন্তু এর পিছনেও একটা কড়া বাস্তব আছে। ভোটারদের একটা দুঃখ আছে। আপনারা কি বুঝলেন? আমি তো এটাই বুঝলাম। আর তারপর ভাবলাম, এদের তো হিল্লে হয়ে গেল। মতাদর্শ আগে যাই থাকুক না কেন, শ্রমিকবাবু তো বলেই দিয়েছেন, সকলেরই একটা অতীত থাকে, অতীত দেখে লাভ নেই। সত্য এটাই, এখন এরা বিজেপির রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। কিন্তু দল বদলু লোকসভার বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের কি হবে? তারা কি সব এনসিপিআইতেই থাকবেন যতদিন তাদের প্রয়োজন থাকে, নাকি একসময় বিজেপি থেকে ডাক আসবে, এই আশাতেই তারা রয়েছেন? কিছু তো একটা আশা করে গিয়েছিলেন, এটা সত্য। বাংলার মানুষ বলছেন, তৃণমূলের সমর্থকরা বলছেন, আশা একটা ছিল, কিংবা অন্য কোনো কারণ ছিল। ধরে নিন শীঘ্রই আর একটা রাজ্যসভার আসন খালি হবে। নতুন করে সেই আসনে হয়তো অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হতে পারে। ধরে নিন তিনিও চলে গেলেন, কিন্তু তৃণমূলের বাগী লোকসভার সাংসদদের কি হবে? বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই, দরজা বন্ধ। তারা কি ভালো তৃণমূল প্রমাণ দিতে পারেননি? প্রশ্ন করছেন সাধারণ মানুষদের একাংশ। আর সায়নী ঘোষ, মিতালি বাগ কিংবা বিক্ষুব্ধ তৃণমূল ঋতব্রত আর তার সঙ্গী বিধায়কদেরই বাকি হবে। তারা কি কোনোদিনই ভালো তৃণমূল হবেন না? উত্তরটা শ্রমিকবাবু দিলেন। ভালো তৃণমূল মানে যাদের জন্য বিজেপির দরজা খোলা থাকবে, তারা ঠিক কী রকম? সামান্য কথায় কি বললেন তিনি, শুনুন। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। এবার আসল খেলাটা বুঝুন। ভোটাররা বলছেন, রাজনীতিতে এখন আর কোনো আদর্শের বালাই নেই। এখানে ভালো আর খারাপের সংজ্ঞাটা এখন ঠিক করে দিচ্ছে ইডি, সিবিআই এর ফাইল আর ক্ষমতার অলিন্দে হওয়া কিছু গোপন বোঝাপড়া। একসময় তো তৃণমূল মানেই বিজেপির চোখে ছিল চোর, দুর্নীতিবাজ। আর এখন ভালো তৃণমূল বলেও একটা শব্দ এসেছে, ভালো তৃণমূল। তাদের গায়ে নাকি দুর্নীতির একটা ডটও নেই। তার মানে কি এই দাঁড়ালো যে তৃণমূলে থাকাকালীন চুরি করলেও বিজেপির পতাকা ধরলেই সেই পাপ গঙ্গা জলে ধুয়ে যায়? বলছেন সাধারণ ভোটাররা, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ছোটবেলায় ক্লাসে আমাদের সঙ্গে 2জন ছেলে ছিল, ভালো ছেলে নয়, তাই পাস করতে পারেনি। একই ক্লাসে পড়ে থাকতো বছরের পর বছর। শেষে বয়স বেড়ে গিয়েছিল, প্রতি ক্লাসে 3 বছর করে থাকতে থাকতে মাধ্যমিকের আগে রেগে গিয়ে তারা স্কুলই ছেড়ে দিল। কিন্তু এদের কি হবে?
এদের তো ভালো তৃণমূল প্রমাণ করতেই হবে। আর এ নিয়ে অধীর চৌধুরী কংগ্রেসের কি বলছেন শুনুন। আর অধীরবাবু জানেন আপনারা চিরকালই চড়া সুরে কথা বলে থাকেন। বিন্দুমাত্র যদি কোনো দম থাকে তথাকথিত বিদ্রোহী তৃণমূলের, বিন্দুমাত্র যদি মর্যাদা বোধ থাকে, সম্মান বোধ থাকে, তাহলে তৃণমূল পার্টির সদস্যতা ছেড়ে দিয়ে ভোটে দাঁড়িয়ে তারা নিজেরা জিতে গিয়ে প্রমাণ করে দিই আমরা বিদ্রোহী। নাহলে এই বাগিদেরকে দাগি ছাড়া কিছু বলবো না। শুনলেন অধীরবাবুর এই কথার মধ্যে কিন্তু একটা বিরাট সত্য লুকিয়ে আছে। একদিকে বিজেপি বলছে তারা দুর্নীতিমুক্ত বাংলা গড়বে, আর অন্যদিকে তৃণমূলের মধ্য থেকেই আবার ভালো খারাপ বাছাও হবে। কিন্তু ভবিষ্যতে যদি খারাপরাও ভালো তৃণমূল হয়ে যায় তাহলে তাহলে বাংলার কি হবে? যারা বিজেপিকে ভোট দিয়েছিল তাদের কি হবে? আসল প্রশ্নটা হলো ভালো তৃণমূল চেনার উপায় কি? বলে দিয়েছেন, একদিকে বিজেপি আর অন্যদিকে কংগ্রেস। আর তৃণমূলের মধ্যে তো টানাটানি চলছে। এখানে ভালো বা খারাপ নয়, কে আসল কে নকল তা নিয়ে দড়ি টানাটানি চলছে। শেষ পর্যন্ত এটা সুপ্রিম কোর্টে যাবে, তারপর আরও নানা বিষয় থাকছে। হয়তো সবটাই হয়তো দড়ি টানাটানি চলছে, এটাই সবচেয়ে বড় কথা। তাহলে সায়নী ঘোষ, মিতালি বাগ কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কি কোনো দিন বিজেপিতে জায়গা পাবেন না? নাকি এরা যেতে চাইছেন না? মিতালি কিংবা সায়নী এরা এনপিসিআইতেই ভালো আছেন, আর ঋতব্রতের মূল ধ্যান ধারণা কি এখন তৃণমূলের দখল নেওয়া? কি বলছেন তিনি? যারা দলে যোগ দিলেন, বিজেপিতে যোগ দিলেন যারা, 3 রাজ্যসভার প্রাক্তন সাংসদ, শুনুন। ওরা ব্যক্তিগতভাবে কি সিদ্ধান্ত নিয়েছেন তার দায় বা দায়িত্ব কোনোটাই আমার নয়। তবে ডেফিনেটলি যেহেতু মানে একজন সিনিয়র, একজন বন্ধু, একজন ছোট ভাই, হয়তো আজকে হবে না, কাল পরশু কথা নিশ্চয়ই একবার বলবো। মানে এবার আসি আসল প্রশ্নে। এই যে ঋতু, ববি হাকিম, সায়নী বা মিতালিদের মতো নেতারা যারা হয়তো লাইনের পিছনে পড়ে রইলেন, তাদের ভবিষ্যৎ কি? তারা কি কেবলই এই দল বদলের দড়ি টানাটানি খেলায় দর্শক হয়ে থাকবেন? আর তার থেকেও বড় প্রশ্ন, এই দল বদলুরা তারা কি নিজেদের এলাকাতে যেতে পারবেন? মানুষরা তাদের কিভাবে গ্রহণ করবেন? তারা কি তাদের সংসদীয় ক্ষেত্রের যে সমস্ত ভোটাররা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, নাগরিকরা রয়েছেন, তাদের সঠিক সেবা দিতে পারবেন? এই প্রশ্নগুলো উঠছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে রক্তের বিনিময়েও ভোট দিয়েছে একটা নির্দিষ্ট দলকে দেখে, একটা নির্দিষ্ট আদর্শকে ভালোবেসে। আর জেতার পর নেতারা যদি রাতারাতি ভোল বদলে চলে যায় অন্য শিবিরে, তাহলে এটা কি ভোটারদের কাছে চরম অপমান নয়? ভোটারদের ভালো মন্দের দায় কি তখন আর এই নেতাদের মনে থাকে? একবার দলবদল করে বিজেপির টিকিট পাকা হয়ে গেলে, কিংবা রাজ্যসভা কিংবা লোকসভার টিকিট পাকা হয়ে গেলে তো কেল্লা ফতে। তখন আর কার দায় পড়েছে এলাকার মানুষের জল, রাস্তা বা চাকরির খোঁজ নেওয়ার? লাইনটা কিন্তু বেশ লম্বা। আজ সুখেন্দু শেখর, সুস্মিতা এবং প্রকাশ গেলেন, পরশু হয়তো ইউসুফ পাঠান বা শতাব্দী রায়দেরও ভালো তৃণমূল বলে সার্টিফিকেট দিয়ে দিতে পারে বিজেপি। তাহলে বাকিরা কি শুধু এজেন্সির চমক ধমক খেয়ে ল্যাবরেটরির গিনিপিগ হয়ে থেকে যাবেন? প্রশ্নটা সাধারণ মানুষ করছেন তাদের উদ্দেশ্যেই, যারা এখনও নিজেদের ভালো তৃণমূল প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তাহলে ভয়েস 9 বাংলার দর্শকদের উদ্দেশ্যে আজ একটা প্রশ্ন রেখে গেলাম। ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল চেনার উপায় তো বিজেপি আর কংগ্রেস দুপক্ষই বুঝিয়ে দিয়েছে, কিন্তু ভালো খারাপের গোলক ধাঁধায় পড়ে বাংলার সাধারণ মানুষের যে 12টা বাজছে, তার বিচারটা কে করবে? নেতারা তো নিজেদের হিল্লে ঠিকই করে নিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের হিল্লে কবে হবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।